সেদিন ছিল রাজযাত্রার অন্তিম দিন বা ভোগারতির দিন। তার জন্য দুই ভাইজি আর আমি মালা তৈরি করা শুরু করলাম। এই যে যে গোলাপগুলো দেখছো, এই গোলাপগুলো দিয়ে ছোট্ট গোপুসোনার জন্য মালা তৈরি করা হয়। আর এই ছোট্ট গাঁদা ফুলের মালাগুলো মালসায় দেওয়ার জন্য। ওই মালাগুলো সবাই মিলে তৈরি করে নেওয়ার পরে আমি গোপালের জন্য মালাটি তৈরি করে নিলাম। তারপরে মালাগুলো নিয়ে চলে এলাম মন্দিরে। আর মন্দিরে এসেই দেখতে পাই যে খুব সুন্দর করে মালসাগুলো সাজানো হচ্ছে। ভোগের মালসা সাজানো দেখা হয়ে গেলে আমি আবার বাড়ির উদ্দেশ্যে চলে আসি। আর তারপরে আবার রেডি হয়ে মন্দিরে যাই। মন্দিরে এসে দেখতে পেলাম দুজন ডন্ডি কাটছে, কেননা তাদের মানুষ হচ্ছিল। এরপরেই শুরু হয়ে গেল ভোগারতির গান। আর এখানে আমাদের পুরোহিত মশাই দেখো কত সুন্দর সুন্দর নাচ করে ভোগারতি করছে। তার ঠিক অপোজিট সাইডেই সকলে মিলে নাম সংকীর্তন করছিল। ভাইপোকে কোলে নিয়ে আমি আর ও দুজন মিলে আরতি দর্শন করতে লাগলাম। এখন সকল মা বোনেরা মিলে কীর্তনের তালে তালে সকলে মিলে কত সুন্দর নাচ করছে। কীর্তনের শেষ পর্যায়ে চলে আসার সময় সকলে মিলে মন্দির পরিক্রমা শুরু করলো। এবারে ভোগারতির গান শেষ হয়ে যাওয়ার পরে যারা যারা উপস্থিত তারা অঞ্জলি দিয়ে নিল। যেহেতু আমার ভোগের মালসা দেওয়া ছিল, ওই জন্য আমার নামটি ডাকার পরে আমি ভোগের মালসা নিতে চলে যাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সবাই জানিও বন্ধু।